বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না, জোরে হবে না, নারে তাকবীর। বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারি সয় সাবা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাবা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক তব শান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে হবে না, রাসূলুল্লাহর মহব্বতে একটু জোরে হবে না, নারে দেখবে। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়।
যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সূর্যরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় জোরে বলেন না সুবহানাল্লাহ সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা জোরে 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 আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না তাকবীর না নারে তাকবীর আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজী কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবীজি তার কত হাজী কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবীজি তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সূর্যরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সূর্যরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহ
একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ও যুবকেরা, আপনার ওই সন্তানটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনি বাপ হিসাবে, আপনি মা হিসাবে আপনার সন্তানের দিকে আপনি তাকিয়ে আছেন। কেন তাকিয়ে আছেন? না না না, আপনার বাড়ির সামনে বড় একটা পুকুর আছে, আপনার ওই বাচ্চাটা কিছুই জানে না। সে যদি এমন করে অবুঝ মন নিয়ে হামাগুড়ি দিতে 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 ওই পুকুরের পাড়ে চলে যায়, তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। তাই আপনি মা হিসাবে, বাপ হিসাবে সন্তানকে মোহাব্বত করেন, সন্তানকে ভালোবাসেন, ওই সন্তানের নিয়ে আপনার অনেক স্বপ্ন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনি মা হিসাবে, বাপ হিসাবে ওই সন্তানের দিকে যেমন তাকিয়ে থাকেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত মোহাব্বত করে, তার বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, কার ওসিলায় ভালোবাসে? মুস্তাফা জান রহমত হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদিগকে এত মোহাব্বত করে। ও যুবকেরা, সেই আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মোহাব্বত করি, ভালোবাসি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। এজন্য বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে না, নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা, মন খারাপ করার কিছু নাই। আমার আল্লাহ আমাকে, আপনাকে, আমাদিগকে বিশ্বনবী মুস্তাফা জান রহমতের ওসিলায় এত ভালোবাসে, আমরা যেদিকেই যাই না কেন, যদি আমরা আমাদের অন্তর দিয়ে কোরআন পড়ি, আমাদের অন্তর দিয়ে আল্লাহকে আল্লাহ বলে, রাসূলকে নবী বলে মেনে নিই, আমাদের ঈমান যদি মজবুত থাকে, আপনি কাজ করছেন ভেড়িতে, আপনি কাজ করছেন খেতে, আপনি কৃষি কার্য করছেন, আপনি বাড়িতে রান্না বান্না করছেন, আপনি যে কাজই করছেন না কেন, আপনার অন্তরের ভিতরে আল্লাহ পাকের মোহাব্বত, রাসূলুল্লাহর মোহাব্বত, ভয়, ভালোবাসা যদি থাকে, আল্লাহ আপনার সাথেই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। ভাইজান, এসেছি, বুঝতে পারছেন, সকাল থেকে আপনার দুপুর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তাই না? কথা বলেন। এখানে আমরা যারা বসে আছি, বাবা, আমি বেশি ভূমিকায় যাচ্ছি না, আমি ডাইরেক্ট পয়েন্টে চলে এসেছি। বুঝতে পারছেন, এখন ভূমিকা দিতে গেলে লোকজন উঠে চলে যাবে। কারণ আমার আগে ভাইজান হুজুর যে প্রেসার দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুন, টাটকা হাজি, বুঝলেন তো? আবুজার ভাইজান হুজুর 2025 সালে টাটকা হজ করে এসেছে, টাটকা হাজি। এই কাদের কাদের ইচ্ছা আছে যে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফে একটু তওয়াফ করতে যাবে, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে গিয়ে সামনাসামনি সালাম নেবেন? কার কার একটু ইচ্ছা আছে? একটু হাত তোলেন তো দেখি। এটা তাকবীর, তার নারে তাকবীর। গলার আবু জাহের আমলে হবে না, আরো চিৎকার দিতে হবে, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। হাত নামা। আমার সোনার ভাইরা, তাহলে আপনাদের মনের ভিতরে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আমাকে, আপনাকে, আমাদের মনের ভিতরে ইচ্ছা আছে যে কাবা বাইতুল্লাহ শরীফে একটু যাব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। কিন্তু ভাইজান, কাছে তো টাকা নাই, কি করে যাব? আল্লাহ নিয়ে গেলে যাবে। আল্লাহ তো এমনি এমনি নিয়ে যাবে না, তার জন্য কাজ করতে হবে, তাই তো নাকি? কথা বলে, আল্লাহ তো এমনি এমনি নিয়ে যাবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারকে আল্লাহ এত দিয়েছে, এই শুনছেন, আল্লাহ বলছে, হাবিব, আপনার জাহান্নামী উম্মতরা জাহান্নামে যাবে, এই শুনছেন, আর জান্নাতি উম্মতরা জান্নাতে যাবে।
উম্মতের ভিতরে দুটো ভাগ হবে, একদল জাহান্নামী আর একদল কি কথা বলে জান্নাতি। ভালো করে বোঝেন, তাহলে একদল জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে। কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ বলছে, হাবিব আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার ভালোবাসার মানুষ, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মতান্তরে যত নবী পয়গম্বর পাঠিয়েছি সকলের থেকে ওই কিয়ামতের মাঠে আমি আপনাকে একটা স্পেশাল অফার দেব। সেই অফারটা হলো আপনি ওই সকল জাহান্নামী যে সকল উম্মতগুলো আছে তাদের জন্য আপনার সুপারিশ করাটা আমি আল্লাহর কাছে আপনি সুপারিশ করবেন, যাকে ইচ্ছা আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশকে অ্যাকসেপ্ট করে তাকে দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলে, জোরে বলে। তাহলে জাহান্নামী আর জান্নাতি, রাসূলুল্লাহ জান্নাতীরা জান্নাতি উম্মতরা জান্নাতেই থাকবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আল্লাহ বলছে এটা স্পেশাল আপনার জন্য। আপনি একমাত্র কিয়ামতের মাঠে সুপারিশ করনেওয়ালা আপনি হবে। জোরে বলবেন না? সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা। তাহলে এখন আমাদের জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চাই, জিন্দেগি জীবনে আমি আপনি আমরা সফলতার শিখরে পৌঁছতে চাই, হে যুবকেরা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হতে হবে। আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কি বুদ্ধি দিয়েছেন? কোনটা ঠিক আর কোনটা ভুল যাচাই করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন না দেননি? কথা বলে। এই আজকে মিনি মার্কেটে যারা ঘোরাফেরা করছে, বিশাল বড় মার্কেট, এই মার্কেটে যারা ঘোরাফেরা করছে ওরা কি জানে না নামাজ না পড়লে গুনাহ, পড়লে সওয়াব, মা বাপকে খিদমত না করলে গুনাহ, খিদমত করলে সওয়াব, স্ত্রীর হক আদায় না করলে গুনাহ, আদায় করলে হক আদায় করলে সওয়াব। জানা কি জানা না? কথা বলে। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে আপনি কেন নামাজ থেকে দূরে, পিতামাতার মহব্বত থেকে দূরে, ইসলাম থেকে দূরে, শরিয়াত থেকে দূরে, কোরআন থেকে দূরে? হে যুবকেরা বিশ্বাস করো, তার মানে হচ্ছে আমাদের কাছে ইবলিস শয়তান কিন্তু কাজ করছে। শয়তান আমাদেরকে বেষ্টন করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। আজকে জলসা দেওয়ার মানে কি? জলসা দেওয়ার মানে হলো আল্লাহর কোরআনগুলোকে তেলাওয়াত করে মানুষকে একটু বুঝিয়ে দেওয়া, হাদিস থেকে কিছু কথা বলা। এ যুবকেরা, কোন পীর সাহেব, কোন হাজি সাহেব, কোন গাজী সাহেব, কোন মাতওয়ার সাহেবের ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কথা ঠিক না ভুল? কথা বলে। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে এখন এখান থেকে আমরা দেখি, আমরা যারা মনে মনে চিন্তা করি जो भी होगा बाद में देखा जाएगा, अभी जो चलना है वो चलने दो, नमाज बाद में अदाय करेगा। लेकिन मेरे भाई अल्लाहर कुरान बोलছে इजा जालुहुम ला यस्ताखिरुना साआताও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। ও যুবকেরা বিশ্বাস করো, আজকে যে দয়ার জান্নাতের মধ্যে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছে, তার মানে এই মদিনা ওয়ালার মহব্বতে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে গুনাহ ক্ষমা করার একটা জায়গা তৈরি করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বহাল তবিয়াতে আমরা আখিরাতকে গুরুত্ব না দিয়ে, কবরের গুরুত্ব না দিয়ে দুনিয়ার গুরুত্বটা বেশি দিচ্ছি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 3000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে যুবকেরা,
আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, তোমাদের পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে। ও সাহাবারা তোমরা যদি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো তাহলে তোমরা হয়ে যাবে ঈমানদার। জোরে বলুন না। আর ঈমানদারের জায়গা কোথায়? দয়ার জান্নাত। ঈমানদারের জায়গা কোথায়? দয়ার জান্নাত। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ কত বড় করেছে, আর কারা জান্নাতে যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে শুনবেন তো, এই কথা বলে কারা জান্নাতে যাবে আর জান্নাত কত বড় এটা জানার দরকার আছে না নাই ভাই? এটা কথা বলে না। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দিয়ে রেখেছি তাই চেপে যাচ্ছে, প্রথমে ঠিক ছিল। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না? রাসূলুল্লাহর মহব্বতে একটু জোরে হবে না? নারে দেখবে আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা, জোরে 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 জোরে।
আমার বাবাজিরা ভাইরা, লাউগাছির গ্রামের পাওয়ার তো আলাদা। এদের গলার ভয়েস কমে যাচ্ছে কেন? কি হয়েছে? সমস্যা কি? হ্যাঁ, আরে আমি আপনি আমরা মনে কষ্ট নিয়ে অনেকে বলি আম্মুজি আব্বুজি এমন একটা ছেলেকে দিয়ে আমাকে বিবাহ দিয়েছে, সে তো টেরা, সে তো বেকা, সে তো কালো। আবার আমি আমার বাপকে বলছি আব্বাজান এমন একটা মেয়েকে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন আমাকে, সে তো কালো, বেকা, টেরা। বুঝতে পারছেন না? মানুষ মানুষের বিরুদ্ধে পিছনে এরকম মন্তব্য করে কি করে না? কথা এ বাবাজি একটু কথা বলবেন, করে কি করে না? জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের কথা হচ্ছে। কাদের সঙ্গে কথা হচ্ছে? জান্নাতীদের সঙ্গে জাহান্নামী ব্যক্তিদের কথা হচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন না, নারে তাকবীর। আমার সোনার ভাইরা ভালো করে বলে, তাহলে জান্নাতীদের সঙ্গে যখন জাহান্নামীদের কথা হচ্ছে, এই জান্নাতীরা বলছে ভাই কি ব্যাপার, আমরা একসঙ্গে নামাজ আদায় করতাম। এই শুনছেন তোমার কথা? দেখেন আমি কিন্তু ফাঁকি টাকি দিচ্ছি না, এটা মাথায় রাখবেন। ডাইরেক্ট গজে ঢুকেছি, এটা আপনারা দেখেছেন তো? হ্যাঁ, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ মন থেকে পড়ে শুরু করে দিয়েছি। বুঝতে পেরেছেন? কিন্তু আলোচনা ইনশাআল্লাহ সামনে যতক্ষণ বসে থাকবেন আলোচনা চলবে, কোনো অসুবিধা নেই। জান্নাতীদের সঙ্গে কাদের কথা হচ্ছে? জাহান্নামীদের সঙ্গে। কথাটা বুঝবে আর এই কথাটা মাথায় রাখবেন, জান্নাতে কারা যাবে আর জান্নাত কত বড়। কি বুঝতে পারছেন? এখন কথা হলো, এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলছে আমরা একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে ঘুরতাম, একসঙ্গে নামাজ আদায় করতাম, তা আমি জান্নাতে তোরা জাহান্নামী কেন? আমরা জান্নাতে তুমি জাহান্নামে পড়ে আছো কেন? তখন জাহান্নামীরা বলবে ভাই দুঃখের কথা আর কি বলবো, বাড়ির পাশে মসজিদ ছিল, হ্যাঁ আল্লাহ বারবার কোরআন শরীফে 82 বার ডেকেছে। কতবার ডেকেছে? 82 বার। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। আবার মুয়াজ্জিন কয়বার ডাকছে? কথা বলে, এই মুয়াজ্জিন কয়বার ডাকছে? 5 বার। 5 বার ডাকছে না? বুঝতে পেরেছেন? আর মক্কা মদিনায় 6 বার ডাকে, তাহাজ্জুদেও ডাকে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা এখন জাহান্নামীরা বহু আক্ষেপ করে, ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি একটা জায়গা আসতে চাইছি। রাসূলুল্লাহ যে বলছেন যে তোমাদের বাপ মা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ব্যবসা বাণিজ্য এমনকি তোমার জীবনের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। জোরে বলেন, রাসূলকে মহব্বত করতে হবে, এটা এক জায়গায় রাখেন। আর জাহান্নামীরা বহু আক্ষেপ করে বলছে ভাই তোমরা স্কুলে গিয়েছো, কলেজে গিয়েছো, ইউনিভার্সিটিতে গিয়েছো, পড়াশোনা করেছো, প্রাইভেটে পড়াশোনা করেছো, চাষবাস করেছো, মা বাপকে খিদমত করেছো, কিন্তু সঠিক টাইমে নামাজটা আদায় করেছো বলে তোমরা আজকে জান্নাতি। আর আমরা নামাজটাকে কাজা করেছি বলে, নামাজ পড়িনি বলে আজকে আমরা জাহান্নামী। এক নম্বর। দ্বিতীয় নম্বর বলছে ভাই আমরা জান্নাতে আমাদের সামনে কোনো মিসকিন আসলে আমরা হাতকে ফিরাতাম না, পকেটে যদি 10টা টাকা থাকতো অন্তত 1টা টাকা তাদের হাতে দিতাম। এতিম যারা ছিল তাদের মালগুলোকে সঠিকভাবে ফরায়েজ কোষে যার যেমন হক আছে সেই হকগুলো আমরা কি করতাম? ফুল ফিলআপ করে দিতাম, তাদের হকগুলোকে দিয়ে দিয়েছিলাম। মিসকিনদেরকে কখনো বঞ্চিত করেনি, এতিমদেরকে কখনো আমরা বঞ্চিত করিনি বলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে। আর আমরা বঞ্চিত করেছি বলেই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। ভালো করে বলবেন। তাহলে 1 নম্বর নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার একটা কারণ। দ্বিতীয় নম্বর মিসকিন এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করা, তাদের হক আদায় না করাটা জাহান্নামে যাওয়ার একটা বলে কারণ। তৃতীয় নম্বর আমার মা বোনেরা আপনারা বসেছেন,
কোরআন শরীফে এরকম কোন সূরা নেই যেটা পুরুষদের জন্য আল্লাহ পুরুষদের নামকরণে করেছেন। কোরআন শরীফের মধ্যে মহিলাদের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েদের ইজ্জত সম্মান, আমার বোনদের ইজ্জত সম্মানকে এত আলা করেছে, বিশ্বাস করে দুনিয়ার জমিনে কোটি 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 টাকা খরচা করে বিশ্বাস করেন দোয়া হয়তো আপনার কবুল না হতে পারে, কিন্তু মা 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 মায়ের পাওয়ার, মায়ের ইজ্জত, মায়ের সম্মানকে আল্লাহ এত আলা করে দিয়েছে। মা যখন সন্তানের জন্য নামাজের মুসাল্লাই নয়, নামাজের মুসাল্লার বাইরে কোরআন তেলাওয়াত করতে করতে, রান্না করতে করতে, দুনিয়ার কাজকর্ম করতে করতে ওই সন্তানের জন্য যদি মা দোয়া চায়, বিশ্বাস করেন যেমন বেড সুইচ আছে, আপনার ঘরে লাইট আছে, বেড সুইচটা অন করলে যেমন লাইটটা দপ দপ করে জ্বলে যায়, মা যখন তার সন্তানদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ওই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য বলবেন না মায়েদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক আলা করেছে। আরো মহিলাদের ইজ্জত সম্মান বাড়িয়েছে কে? বিশ্ব নবী মুস্তাফা। জাহেলিয়াতের যুগে মক্কাতে মহিলাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। এ কথা ঠিক না ভুল? জ্যান্ত কবর দেওয়া হতো। আমি সে থেকে এসেছি 18 সালে গিয়ে, যেখানে মহিলাদের জ্যান্ত কবর দেওয়া হতো। কোন মা যদি কন্যা সন্তান প্রসব করত, সাথে সাথে তাকে তুলে নিয়ে জ্যান্ত করে কি করত? কবর খুঁড়ে কবরে পুঁতে দেওয়া হতো। আমার দয়াল নবী মুস্তাফা হাবিবের নবীবে তাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন 40 বছর বয়সে নবুয়ত দিলেন, আল্লাহ যখন আমার রাসূলুল্লাহর উপরে পবিত্র আল কোরআন নাযিল করলেন, ওই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে বুঝিয়েছেন। আর যারা কোরআনটাকে অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহর রাসূলের সোহবতকে মেনে নিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে রাসূলুল্লাহ হারাম শরীফে ওই সকল সাহাবাদেরকে বুঝিয়ে 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 তারা বলছে না, মহিলাদের কবর দেওয়া যাবে না, মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক আলা করেছে। আমি রাসূলুল্লাহ আমার উপরে আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে, কোরআনে আয়াত নাযিল করে দিয়ে ওই সকল যুবকদেরকে স্পষ্ট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলুন। মক্কার জমিনে যারা এরকম মায়ের বাচ্চা, কন্যা কন্যা বাচ্চা সন্তানগুলোকে যারা কতল করত, তাদের কর্ণগহরে যখন এই কথা গেছে, তারা আস্তে আস্তে কি করছেন? রাসূলুল্লাহ সোহবতে আসতে শুরু করে দিয়েছেন। জোরে বলবেন না? এটা জোরে হবে না ভাই? যাই, এতগুলো মানুষ বসে আছেন, বছরে একটা দিন বসবেন, এখন থেকে 365 দিন পরে আবার এই দিনটা আসবে। কে থাকবো কে থাকবো না সেটা আল্লাহ জানে, কিন্তু বাবাজি এমন একটা জায়গায় গেছেন, এই জায়গা থেকে একটা জিনিস যদি আপনার অন্তরে কানেক্ট হয়ে যায়, আপনার অন্তরে যদি একটা কথা বসে যায়, একটা কথা বসার জন্য আল্লাহ আপনার হেদায়েতের রাস্তা খুলে দেবে। জোরে বলুন। ওই জন্য বলছি কৃপণতা নিয়ে এখানে বসবেন। আপনারা একদিন জলসা শোনেন, আর আমরা রেগুলার প্রত্যেকদিন জলসায় যাচ্ছি, কখনো 200-250 কিলোমিটার দূরে, কখনো 70 কিলোমিটার দূরে, কখনো নদী পার করে, বুঝতে পেরেছেন? প্রত্যেকদিন যাচ্ছি, আর এইভাবে কথা বলতে হয়। কিন্তু আপনারা যদি সামনে থেকে একটু উৎসাহ না দেন, তাহলে মনে মনে ভাববো আমার ভাইরা পুরো একদম মন মরা হয়ে বসে আছে। কারণ বৃষ্টি কেন হলো? বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। জোরে বলে, বৃষ্টি হলো রহমত। পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে। আপনি বিরিয়ানি খেলেন, বার্গার খেলেন, চিকেন টিক্কা খেলেন, হ্যাঁ, চিকেন রেজালা খেলেন, বুঝতে পারছেন? বলো হুজুর নাম কম বলেন, জিভে পানি চলে আসছে। কিন্তু আমার ভাইরা এসবগুলো, এই রুজিগুলো দেন কে বলেন তো? আমার আল্লাহ।
আমার আল্লাহ দেয়। তাহলে ভালো করে বোঝেন, আমি যে কথার দিকে আসতে চলেছি ভালো করে একটু বুঝে যাওয়ার চেষ্টা করবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা মিনি মার্কেটে ঘুরছে, যারা বাড়িতে বসে আছে, আর আমরা যারা জান্নাতের বাগানে বসে আছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফে ওই সকল যুবকদেরকে বোঝাচ্ছেন যে না, নারীদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। তা নারীদের ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, এই কথা বলে না। সন্তান সন্তানের উৎসকে পিতামাতা, আমাদের উৎসকে আমাদের পিতামাতা, কথা ঠিক না ভুল? তাহলে একটা জান্নাতি একটা জাহান্নামীর কথোপকথন শুনে আমি দুটো বলেছি। জাহান্নামের কারণ কোন কোন? দুটো হয়েছে। আরেকটা আছে যেটা হলো বেফাস মন্তব্য করা। এই শুনছেন, আপনি নামাজও করছেন, আপনি রোজাও করছেন, আপনি হুজুরের মুরিদ হয়েছেন, আপনি হুজুরের ব্যাগ ধরে বেড়াচ্ছেন, এই যুবকেরা বিশ্বাস করো বড় বড় মুফতিদেরকে আপনি সাপোর্ট করছেন, সবকিছু করছেন, কিন্তু ভাইজান আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দান খায়রাত, এই যে বেফাস মন্তব্য আপনি করে দিচ্ছেন, আপনি বিশেষ করে হাঁড়ি মাছতে মাছতে পুকুরের পাড়ে পুকুরের ঘাটে বসে এই যে বেফাস মন্তব্য, চায়ের দোকানে বেফাস মন্তব্য, ক্লাবে বেফাস মন্তব্য, মোড়ে মোড়ে বেফাস মন্তব্য, এই যুবকেরা বিশ্বাস করো এই বেফাস মন্তব্য করার জন্য ওই জাহান্নামীরা আত্মনাদ করে জান্নাতি মানুষকে বলছে, ভাই আজ যদি দুনিয়ার জমিনে আমরা ত্যাগ করতাম, জিন্দেগি জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতাম না, জিন্দেগি জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতাম না। তাহলে একটা মানুষের কাছে একটা মানুষের সম্পর্কে যখন কোনো বক্তব্য দেবেন, যখন কোনো কথা বলবেন, যখন কোনো কমেন্ট করবেন, যখন কোনো লিখবেন, যখন কিছু বলবেন, খুব হিসাব করে বলতে হবে। কারণ আপনার বেফাস কথাবার্তায় আপনি নামাজও পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, শুধু এই আমলটুকু না করার জন্য এটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়িয়ে গেল। বোঝা গেল কথা কি বলছি না? কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে ও বান্দা, ও বান্দি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলতে লাগলেন, ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটাকে কত বড় করেছি? আমার আল্লাহ বলে, ও বান্দি তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটাকে কত বড় করেছি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন, বান্দা আসমান জমিনে, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলবেন না? আল্লাহ বলছে, বান্দা তোমরা তো প্রতিযোগিতা করলে, তোমরা প্রতিযোগিতা করে আমি আল্লাহর কাছে ক্ষমা স্বীকার করলে, ক্ষমার জন্য দরখাস্ত করলে, আর আমি আল্লাহ আমার কাছে ক্ষমার দরখাস্ত করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যতটা বড় জান্নাত তৈরি করেছি সেটাও শুনলে। ও বান্দা শোনো, ও জান্নাতে কারা কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এমন করে পিতামাতার কষ্ট দেয়, ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তারা তো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে কারা যাবে এই কথাটা শুনতে গেলে কোরআনকে ফলো করতে হবে, কোরআনের ভিতরে ঢুকতে হবে, আল্লাহর কোরআনকে বলতে হবে। ও কোরআন বলে দাও আল্লাহ পাকের জান্নাতে কারা যাবে? কোরআন বলছে আল্লাহর বান্দা, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা পরেজগার হবে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে ওই সকল মুত্তাকিনরা প্রবেশ করবে।